দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর থানা। আপনারা জানেন যে গত 2-3 দিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল যে সুনামগঞ্জ গৌরারং ইউনিয়নের 11 বছর শিশুকে পাশবিক দর্শন করা হয়েছিল এবং দর্শনের ঘটনাকে দামাচাপা দিতে সক্রিয় রয়েছিলেন ওই এলাকার জনপ্রতিনিধি সহ কিছু দালাল চক্রের লোকেরা। এই বিষয়টি প্রায় 2 মাস পেরিয়ে যাওয়ার পর যখন কোনো বিচারের আশ্বাস না পেয়ে দামাচাপায় দেখে গিয়েছিল, ঠিক তখনই ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হন এবং আদালত সুনামগঞ্জ সদর থানাকে সেই মামলাটি পুনরায় দায়িত্ব দেন এবং আসামিকে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন। দর্শক, আমরা যতটুকু জেনেছি সামাজিক যোগাযোগে এই বিষয়টি ভাইরাল হওয়ার পর সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ পিপিএম তাৎক্ষণিকভাবে উনি গোপন সংবাদের ভিত্তিতে এবং ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে আজকে আপনার সেই দর্শনকারী বদরুল আলমকে সিলেটের প্রায় বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়েছে বলে আমরা যতটুকু খবর পেয়েছি। তো দর্শক, আমরাও সবাই চাই যে শিশু দর্শনকারী সেই বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সেটার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লোক জমায়েত হয়েছেন, তারাও এই দর্শনকারীর আসলে বিচার চান। তোমরা কি দর্শনের পক্ষে না বিপক্ষে? তোমরা কি দর্শনের পক্ষে না বিপক্ষে? তোমরা কি দর্শনের পক্ষে না বিপক্ষে? সবাইকে আমরা বিপক্ষে না পক্ষে? তাহলে আমরা সবাই দর্শন যে জিনিসটা হচ্ছে সমাজে এর সবাই আমরা বিপক্ষে। এইরকম একটা ঘটনা ঘটছে কয়েকদিন আগে, যে ঘটনাটা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, আপনারা দেখছেন না? 11 বছরের একটা শিশুকে একজন কালপিট দর্শন করছে। জিনিসটা খুব খারাপ দেখাইছে না? এই যে শিশু মেয়েটা, এই মেয়েটার বিচার সে বাংলাদেশ তাকে দেয় নাই। সে যাতে সঠিক বিচার পায়, বাংলাদেশ তো তার পাশে আসে না? আমরা বাংলাদেশের একজন প্রতিনিধি। এই আসামিকে কিছু সময় আগে আমরা গ্রেফতার করছি, নাম হচ্ছে বদরুল। কি তাহলে এই নাম ডাকছেন আমরা? তাহলে এই যে কাজটা হয়েছে, এইরকম যে দৃষ্টান্তমূলক কাজ থাকে বা আমরা করি, পুলিশের প্রতি আস্থা আসবে না জনগণের? কি পুলিশের প্রতি আস্থা আসবে? আপনারা কি সবাই কি পুলিশের প্রতি আস্থা রেখে আসছেন না অনাস্থা রেখে আসছেন? কি আস্থা রাখছেন তো? কি সবাই আস্থা রাখছেন তো? তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ধন্যবাদ। সর্বোচ্চ বিচার যাতে বিজ্ঞ আদালতে নিশ্চিত হয়, এই ব্যবস্থাটা আমরা তৈরি করে আদালতে দিই। বিচার করে কে? বিচার করে কে? হ্যাঁ, আমরা চাই আমরা যে প্রতিবেদন দেব, এই প্রতিবেদনের ফলে এই দর্শকের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়। আমরা এইটাই তো সবাই কামনা করি। তাহলে আমরা কি আমার সোনার বাংলা না? আমাদের দেশকে আমরা ভালোবাসি না? সবার আগে কি? সবার আগে কি? দর্শনকারীর ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই। বিভিন্ন মিডিয়া আপনারা দেখতেছেন যে 11 বছরের একটা শিশু মেয়ে দর্শিত হয়েছে এবং এই দর্শককে যাতে তাড়াতাড়ি গ্রেপ্তার করা যায় বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এখানে চেয়ারম্যান, স্থানীয় রাজনীতিবিদ, তারপরে আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সবই দেখতে চাইছিলেন যে আসলে দর্শক কোন সময় পুলিশ হেফাজতে আসবে। সেই সুসংবাদ আপনারা দিচ্ছে। আমরা 30 সময় আগে অর্থাৎ রাত মাগরিবি নামাজের পরপরই বিমানবন্দর থানা অন্তর্গত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানি যে একটি এলাকায় আছে। সেই এলাকায় এসএমপি অর্থাৎ সিলেট মেট্রোপলিটন পুলিশ বিমানবন্দর থানার একদল পুলিশ আমাদের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে হেফাজতে নেয়। আমরা তাকে বিমানবন্দর থানা থেকে আনার জন্য আমাদের একটা টিম চলে গেছে সেখানে। তাকে আমরা নিয়ে আসবে, হয়তো আমরা কালকে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করব, যেহেতু একটা আলোচিত ধর্ষণ মামলা এবং এই দর্শকের যাতে সর্বোচ্চ তার যে করণীয় থানা থেকে যে 173 ধারা প্রতিবেদন অর্থাৎ আসামির বিরুদ্ধে যে অভিযোগ, এটি আমরা যে আদালতে যেটা প্রেরণ করি তাকে বলে 173 ধারা প্রতিবেদন,
এই 173 দ্বারা প্রতিবেদন যাতে আমরা সুন্দরভাবে আদালতে উপস্থাপন করতে পারি, সেই প্রতিবেদনের ভিত্তিতে আদালত বিচার করবে এবং আদালতের বিচার আমরা চাই যে আদালত কর্তৃক সর্বোচ্চ বিচার, যে দর্শনের যে সর্বোচ্চ বিচার, এটা নিশ্চিত হবে। সাংবাদিক সে আমার বাড়িতে গেল, আমি গরিব মানুষ, আমার সেই দুঃখটা সে বুঝলো না। সেই আমি চাই এক দালাল গিয়া আর এক দালালের সাথে মিলতে আমরা চাই তারও আইনের কাছে আশ্রয় দেওয়া হোক। কে যে আটক করছেন আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই। এই দর্শনকারীর ফাঁসি চাই, আমি সেই দর্শনকারীর ফাঁসি চাই।